দর্শক এই পরে দাঁড়িয়ে রয়েছি সৈয়দপুর খালেক পাম্পে। আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তা পেরিয়ে কিন্তু দীর্ঘ সারিটি আসলে সৈয়দপুর নীলফামারী সড়কের ঠিক ডান পায়ের চিত্র আপনাদেরকে দেখাই যে আসলে দীর্ঘ সারি তেলের জন্য মানুষের, এবং আজকে খালেক পাম্পে তেল দিচ্ছে এবং তেল দেওয়ায় বিভিন্ন জায়গা থেকে আসলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে মানুষজন তেল নিতে, শুধু সৈয়দপুর নয় বিভিন্ন জায়গা থেকে দেখতে পাচ্ছি আসলে তেল নেওয়ার দৃশ্য আপনাদের तेल नहीं थी गाड़ी अपने गाड़ी রাখি আসলে বিষয়টি দেখতে পাচ্ছেন যে রাস্তার ওপরে কিন্তু দীর্ঘ সারি এবং মেন সড়কে হওয়ায় আসলে একটু দুর্ঘটনার ঝুঁকি থাকে। এখানে বড় বড় গাড়ি কিন্তু চলছে, বিশেষ করে দেখতে পাচ্ছেন যে গাড়িরও দীর্ঘ জটলা লেগে গেছে। সেই সাথে বাইকার যারা চালক রয়েছেন, মোটরসাইকেল চালক, তারা কিন্তু দেখতে পাচ্ছি যে দীর্ঘ সারিতে অপেক্ষা করছেন। এবং যে মহাসড়কের চিত্র যদি একটু দেখাই, মহাসড়কটি কিন্তু আসলে পুরো অর্ধেকই ফিল আপ হয়ে গিয়েছে। বিশেষ করে যান চলাচলে একটু বিঘ্ন ঘটছে, থেমে চলাচল করছে আসলে যানবাহন। আর আপনাদের চিত্র আসলে দেখাই যে এখানে শুধু সৈয়দপুর না, বিভিন্ন মানুষ সময় যতই যাচ্ছে আসলে দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেলের সারি কিন্তু দীর্ঘ হচ্ছে। সেই সাথে পাম্পে কিন্তু তেল দেওয়া হচ্ছে 200 টাকা করে। সেই সাথে শুধু সৈয়দপুর নয়, এখানে কিন্তু বিশেষ করে বাইরে থেকে কিন্তু অনেকজন আসছেন তেল নিতে। সেক্ষেত্রে পাম্প কর্তৃপক্ষের উপর একটা চাপ পড়েছে। পাম্পে যারা তেল দিচ্ছেন, এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যকে দেখতে পেয়েছি, তারা একটু তদারকি করছেন, তারাও দেখছেন বিষয়গুলো নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। তো দর্শক, খালেক পাম্প থেকে ছিল আমার কাছে এতটুকুই।